স্পেশাল মলয় আশা করি তোমরা খুব ভালো আছো। এখন আমি কিছু তোমাদের পিজি রিনিউয়াল অনেকটা অপেক্ষার পর অলরেডি তোমাদের রিনিউয়ালের নোটিশ জারি করা হয়েছে, যেটা তোমাদের শুরু হচ্ছে 29 তারিখ থেকে শুরু হচ্ছে 7 তারিখ 7th মে পর্যন্ত চালু থাকবে। যেটা সেকেন্ড ফেজ, অর্থাৎ যারা যারা ফার্স্ট ফেজটা পিজি ফার্স্ট ফেজ রিনিউয়াল মিস করেছো তাদের জন্য সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে। এরপরে চান্স দেওয়া বলে মনে হয় না, বাট ডেট এক্সটেন্ড হতে পারে। চান্স দেওয়া বলে মনে হয় না, প্রত্যেক বছর এরকমটা করে। তো এই বছর যারা যারা মিস করেছো তারা অবশ্যই করে নিও, কারণ এটা একটা সিস্টেমিক একটা সিস্টেম বলা যায়, যে পরীক্ষার আগে একটা রিনিউয়াল করবে ফার্স্ট ফেজ, আর পরীক্ষার রেজাল্টের বেরোনোর পর একটা করবে সেকেন্ড ফেজ। তো দুটো ফেজ কমপ্লিট হয়ে চলছে, এই ফেজেতেই কমপ্লিট হয়ে যাবে। থার্ড ফেজটা বেরোবে কিনা জানি না, নাও যেতে পারে, বাট রিস্ক নিও না, করে নিও। হয়তো ডেট এক্সটেন্ড হলেও হতে পারে, তাও কনফার্ম না, বাট এই 7 দিনের মধ্যে রিনিউয়ালটা করে নেওয়াটা বেটার। যারা যারা করে থাকুনি আগের বারে ফার্স্ট ফেজটা করনি, তারা অবশ্যই করে নিও। আর এর মধ্যে তোমাদের একটা আপডেট দেখি, আমাদের অলরেডি আর আমাদের গাইডেন্স ক্লাস চলছে। আমি স্ক্রিনে ভিডিও দিচ্ছি, তুমি দেখে নাও। গাইডেন্স ক্লাস চলছে পিজিইজি, এমন সবেরই সব বিষয়ের আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সবেরই গাইডেন্স ক্লাস চলছে, যেখানে টার্গেট হচ্ছে 50% কমন দেয়া, আর একদম 5 নাম্বার 2 থেকে 3টে প্রশ্ন, টোটাল 12খানা প্রশ্ন দেওয়া হবে, যেখানে 2 থেকে 3টে প্রশ্ন একদম সলিড অ্যান্সার তুমি পরীক্ষা লিখে আসতে পারবে, যাতে করে তুমি ইজিলি 5 নাম্বারটা তুলতে পারো। কারণ কি, তোমাদের অ্যাসাইনমেন্টের যে রেজাল্ট অ্যাড হবে, তো সেখানে তোমাকে অনেকটা এগিয়ে দেওয়া হচ্ছে। এরপরও কি করে স্টুডেন্টরা ফেল করে যায় আমি তো বুঝতে পারি না, এনসি কি করে আসে বুঝতে পারি না। তো তার জন্যই এই গাইডেন্স ক্লাস দেওয়া হয়েছে, যেখানে তোমাকে এই অ্যাসাইনমেন্টের রেজাল্টটা ভালো করে যেমন নর্মালি উঠে ভালো করে করতে হবে। আর এই কয়েকটা প্রশ্ন যে 10-12খানা করে পার পেপার প্রশ্ন দেওয়া হচ্ছে, এই প্রশ্ন থেকে অল মোটামুটি 50% কমন আসবেই। আর সেটা তুমি ভালো করে লিখে আসলে একদম 5 নাম্বার তো ইজিলি পেয়ে যাবে। আর 10-12টা করে টার্গেট দেওয়া হচ্ছে। তো এরা এই নিয়ে একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। ক্লাস এখনো জাস্ট চলছে। যারা যারা ইন্টারেস্টেড, একদম সামনেই পরীক্ষা তোমাদের চালু হবে, কারণ এইটাই তোমাদের লাস্ট ফেজ। এরপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবে, আর তারপরে তোমাদের পরীক্ষা পরীক্ষা চালু হবে। তো আর লেট করো না, পড়াশোনা করতে থাকো। পড়াশোনা করা খুব জরুরি। আমার বলছি না আমার ক্লাসই জয়েন করো, আমারই নোট নাও, ব্যাপার নেই। পড়াশোনা করো, স্টাডি মেটেরিয়াল ফলো করো, কোনো গাইড বুক ফলো করো, অন্য কোনো সেন্টার থেকে তুমি নোট কিনতে চাও সেখান কিনতে পারো। আলটিমেটলি পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা ছাড়া কিন্তু তোমরা দেখেইছো লাস্ট কয়েক বছর ধরে এই পিজির ফেলের সংখ্যা, এনসির সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে। তাই ক্যাজুয়ালি নিও না, পড়াশোনাটা করো, যেটুকু পড়ো, সলিড লিখে আসো। এতে করে কি কনফিডেন্ট থাকবে, যাতে আমি একদম রেজাল্ট আউট হলে একদম ভালো করে যাতে তুমি এতে গিয়ে অফিসে গিয়ে জানাতে পারো যে আমার এত ভালো পরীক্ষার পরও এনসি আসতে পারে না। এই যে কনফিডেন্টটা যেন থাকে তোমার মধ্যে। তো সেইভাবে পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে। আর আগের মতো নেতাজি ওপেন ইউনিভার্সিটি নেই, ঠিক আছে, অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, অনেক এনসি আসছে। তাই পড়াশোনা করো, এটুকুই বলার। ছোট্ট একটা আপডেট, অবশ্যই রিনিউয়ালটা করে নিও। আমাদের নোট দেওয়া চলছে, চাইলে তোমার নোট কিনতে পারো আমাদের থেকে, নোট দেওয়া চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।